ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলেন, যিনি মানুষের পাপ রাশি নিজের স্কন্ধে লয়ে শান্তির বাণী শোনালেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি রোগীকে সুস্থ করে মৃতকে জীবন দিয়ে অন্ধের চোখ খুলে দিলেন, যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে আলোর সন্ধান দিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি পাপীকে ভালোবেসে পাপের ক্ষমা দিতে রক্তের ধারা বহালেন, যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে আলোর সন্ধান দিলেন, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আমাকে বাঁচিয়েছেন। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি।
দিয়েছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি। Welcome to our program. আমাদের কর্মসূচিতে আপনাদের সকলকে স্বাগতম। It's really a great joy to share God's word with you. ঈশ্বরের বাক্য আপনাদের সাথে শেয়ার করা খুবই একটা আনন্দের বিষয়। I'd like to share with you why should I believe in hell? আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কেন আমরা নরকের অস্তিত্ব আছে বিশ্বাস করব। We are going to read Matthew chapter 10 and verse number 28. আমরা মথিলিখিত সুসমাচারের 10 অধ্যায় 28 পদ পড়ব। The Bible says, "Do not be afraid of those who kill the body, but cannot kill the soul. Rather, be afraid of the one who can destroy both soul and body in hell." আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা এবং শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। There is a wonderful place called heaven. এবং একটা সুন্দর একটা জাঁকজমকপূর্ণ জায়গা রয়েছে যাকে স্বর্গ বলা হয়। It's a place of rejoicing, it's a place of reunion, a place of peace and harmony. এবং সেই জায়গাটা হচ্ছে আনন্দপূর্ণ একটি জায়গা, যেখানে পুনর্মিলনের জায়গা, শান্তি এবং ঐক্যে বসবাসের একটা জায়গা। But there is another place called hell. কিন্তু পাশাপাশি আরও একটা জায়গা রয়েছে যাকে নরক বা দোজক বলা হয়। It is not very popular topic to talk about. এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বা জনপ্রিয় কোনো বিষয় নয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। But friends, if there is life, there is death. কিন্তু বন্ধুগণ, যদি জীবন থাকে সেখানে মৃত্যুও রয়েছে। If there is light, there is darkness. এবং বন্ধুগণ, যদি যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকারও রয়েছে। If there is bad, there is good. যদি কোনো জায়গায় ভালো বিষয় থাকে তাহলে মন্দ বিষয়ও রয়েছে। If there is joy, there is sadness. যদি কোনো জায়গায় আনন্দ থাকে সেখানে দুঃখও রয়েছে। If there is heaven, there must be hell. যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থেকে থাকে তাহলে নরকও রয়েছে। Even though this topic might not be very comfortable for you, এবং হতে পারে এই যে আমরা যে নরকে আমরা কেন বিশ্বাস করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আপনার জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে। but it's very important to be open-minded to know in spite of your uneasy feeling. আপনার যদি ভালো নাও লেগে থাকে কিন্তু এই অজানা বিষয়কে জানার জন্য আপনার হৃদয় খোলা রাখা দরকার বা এই বিষয়টি জানা দরকার। I would like you to take a tour with me about the belief about hell in different culture and religion. এবং আসলে আমি আপনাদেরকে সেই বিষয় থেকে দেখাতে চাই বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম নরক সম্পর্কে কি বিশ্বাস করে, এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। Let's start with the Aztec tribe. এবং অ্যাজটেক নামে এক জনগোষ্ঠীর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। They see the journey of dead as a trial and the series of testing. এবং তারা বিশ্বাস করে যে মৃত্যুর পরে তাদের জীবনের যে যাত্রাটি শুরু হয় সেটা নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে, নানা রকম সেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণের মধ্য দিয়ে তারা সেই স্বর্গে বা সেই স্থানে যেতে পারে। It's a place, dangerous place for soul. এবং হতে পারে তারা বিশ্বাস করে যে সেই জায়গাটি আত্মাগণের জন্য একটা খুবই ভালো মন্দ জায়গা বা বিপজ্জনক জায়গা। In Germanic culture, people also believe in hell. It's a place where there are giant snakes that feed on dead. এবং জার্মানের যে সংস্কৃতি রয়েছে তারাও বিশ্বাস করে যে নরকটা হচ্ছে সেই নানা রকম সেই বিষাক্ত সাপে পরিপূর্ণ একটি জায়গা। It's the deepest and the darkest place. এবং এটা হচ্ছে সবচেয়ে গভীরতম এবং অন্ধকারচ্ছন্ন একটি জায়গা বলে তারা বিশ্বাস করে। Before Christianity, even Finnish people believe in hell.
এমনকি খ্রিস্টিয়ান লোকদের পাশাপাশি সেই ফিনল্যান্ডের লোকেরাও তারাও সেই নরক সম্পর্কে বিশ্বাস করে। They believe that the dead arrives at the shores of a river called Tuoni. এবং তারা বিশ্বাস করে যে মৃত্যুর পরে তারা টুয়নি নামে একটা নদীর তীরে তারা উপস্থিত হয়। And then that river is full of poisonous snake. এবং সেই নদীটি বিষাক্ত সেই বিষে পরিপূর্ণ সাপে পরিপূর্ণ থাকে। Zoroastrian religion also believe in hell. এমনকি পাশ্চাত্যের বিভিন্ন সংস্কৃতি ধর্মগুলোও সেই নরকের যে অস্তিত্ব রয়েছে সেটা বিশ্বাস করে। They call it a house of lies. এবং তারা এটা নরককে বলে মিথ্যার বাসা বা বাড়ি। This is a place that is full of demons. এবং তারা বিশ্বাস করে যে সেই জায়গাটি হচ্ছে মন্দ আত্মাগণে পরিপূর্ণ একটা জায়গা। Terrible place. এবং এটা ভয়ঙ্কর একটা জায়গা। Then Egyptian believe about hell. এমনকি মিশরীয় লোকেরাও নরকের যে অস্তিত্ব রয়েছে সেটা বিশ্বাস করে। That the dead is punished by demons. এবং সেই তারা বিশ্বাস করে যে মৃত্যু হচ্ছে শয়তানের দ্বারা আমাদের জীবনের শাস্তি বা আমাদের জীবনের সেই উপহার। They call it a place of like a lake of fire and iron walls. এবং তারা এইটাকে মনে করে যে অগ্নিতে পরিপূর্ণ একটা হ্রদ এবং সেই লোহার তৈরি দেয়ালে আবৃত একটা জায়গা যেখানে শুধু ক্রন্দন আর দুঃখ কষ্ট রয়েছে। Greek and Roman mythology has also mentioned about hell. গ্রিক এবং রোমীয়দের যে পৌরাণিক কাহিনী সকল রয়েছে সেগুলোও তারা যে নরকের অস্তিত্ব রয়েছে বিশ্বাস করে। It's a deep black dungeon. It's like a deep black dungeon, prison full of torture and suffering. এবং তারা বিশ্বাস করে যে এমন একটা জেলখানার মতো জায়গা যেখানে অত্যাচার ক্রন্দন নানা রকম সেই দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিক্রান্ত হতে হয়, এমন একটি জায়গাই হচ্ছে সেই নরক। Hindus, Sikh, Buddhists, they have also believe in hell. এমনকি হিন্দু শিখ ধর্মের লোকেরা বৌদ্ধ ধর্মের লোকেরা তারাও বিশ্বাস করে যে নরক রয়েছে। They call it Naraka, the place of punishment. এবং তারা এটাকে বলে নরক নারাকা, এটা হচ্ছে শাস্তির প্রাপ্তির জায়গা। Again, they say that the wicked person will be eaten by Satan, serpent, demons. এবং তারা এটাও বিশ্বাস করে যে দুষ্ট লোকদেরকে সাপ বা দুষ্ট আত্মাগুলো খেয়ে ফেলবে বা আঘাত করবে। Chinese people have believed in hell. এমনকি চায়নার দেশের লোকেদেরও নরকের যে অস্তিত্ব রয়েছে এই বিষয়ে তাদের বিশ্বাস রয়েছে। Again, is a place of suffering. এবং তারাও বিশ্বাস করে যে এই জায়গাটা হচ্ছে দুঃখ কষ্টে যন্ত্রণায় পরিপূর্ণ একটা They জায়গা। call it mountain of flame. এবং তারা এটাকে বলে যে অগ্নিতে পরিপূর্ণ একটা পর্বত। They call it town of suicide. এবং তারা সেটাকে বলে যে আত্মহত্যার একটা শহর। They call it chambers of streamer. এবং তারা বলে যে সেই নানা রকম অত্যাচার প্রলোভনের সেই কেন্দ্রস্থল হচ্ছে নরক। And many other things that I don't want to be too graphic to explain. এবং অনেক বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আসলে আমি বলতে চাই না এখন। It's a place of pain এবং সেই জায়গাটি হচ্ছে ব্যথা যন্ত্রণায় পরিপূর্ণ একটা জায়গা and torture. এবং সেইখানে অত্যাচার রয়েছে। Let's summarize everything. এই যে আমরা যে নরক সম্পর্কে যে সকল বিষয় তুলে ধরলাম, আসুন সংক্ষেপে আমরা সেগুলো একটু দেখি। So all the other culture and religion believe that it's a place of torture. সুতরাং সকল ধর্ম সকল সংস্কৃতি এটা বিশ্বাস করে নরক হচ্ছে একটা যন্ত্রণাপূর্ণ জায়গা, It's a place of punishment. এটা হচ্ছে শাস্তি প্রাপ্তির জায়গা The place of serpent, poisonous snakes. এবং সেই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সাপ রয়েছে এবং সেই বিষাক্ত সে বিষে পরিপূর্ণ সাপের পরিপূর্ণ জায়গা, Place with demons. এবং এমন একটি জায়গা যেখানে মন্দ আত্মাগণ থাকে, Place of darkness and depressing place. এবং এমন একটি জায়গা যেখানে অন্ধকার থাকে, হতাশা নিরাশা থাকে। What does the Bible says? বাইবেল এই বিষয়ে কি বলে? We just read the Bible word. Jesus said, fear those who can cast soul and body into hell. আমরা কিছু সময় আগেই বাইবেল থেকে পড়লাম
যিশু বলেছেন সেই সকল লোককেই ভয় করো বা সেই সকল প্রভুকেই ভয় করো যিনি আত্মা এবং শরীর উভয়কেই বিনষ্ট করিতে পারেন। Some people believe, no, it's symbolic, it's not literal. এবং অনেক লোক বলেন যে এটা একটা প্রতীকী অর্থে নরককে বর্ণনা করা হয়, আক্ষরিকভাবে বর্ণনা করা হয়। Some people believe that in medieval time, church used the doctrine of hell to frighten people so that they could buy forgiveness of their sin and give money to the church. এবং অনেক সময় লোকেরা এরকমভাবে বর্ণনা করে, মণ্ডলীগুলো আক্ষরিকভাবে সেই নরকের দুঃখ যন্ত্রণার বিষয়গুলো তুলে ধরে লোকদেরকে ভয় দেখাতে চায়, যেন তারা টাকার বিনিময়ে চার্চকে বা পালককে সন্তুষ্ট করতে পারে এবং টাকা দিয়ে তারা যেন ক্ষমাশীলতা অর্জন করতে পারে। First of all, I must say it's very sad that it happened. এবং যদি এরকম কিছু ঘটে থাকে, প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা খুবই দুঃখজনক বিষয়। I understand sometimes the religion is used to take advantage of people, which is absolutely wrong. সুতরাং আমি এইটা অকাতরে স্বীকার করতে চাই, অনেক সময় মণ্ডলীগুলো এই ধরনের ভয় ভীতি দেখিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করতে চায়, যেটা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং মন্দ শিক্ষা। God of the Bible is the one who gives. সুতরাং বাইবেল হচ্ছে এমন একটি জিনিস যিনি ঈশ্বর, তিনি আমাদের জন্য দিয়েছেন। He gave his son to die for our sin. এবং বাইবেলে এই কথাও লেখা রয়েছে যে তিনি তার একজাত প্রিয়তম পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। Jesus gave his life. প্রভু যিশু তিনি নিজের জীবন আমাদের জন্য কোরবানি দিয়েছিলেন। Jesus said it's more blessed to give than to receive. সুতরাং প্রভু যিশু বলেছেন যে গ্রহণ করা অপেক্ষা দান করা উত্তম এবং মহৎ। True Christianity is a faith of giving. সুতরাং সত্যিকারের খ্রিস্টীয় সেই আদর্শের লোক হচ্ছে, বিশ্বাস হচ্ছে গ্রহণ করা থেকে দান করার বিষয়। But friends, the doctrine of hell is a biblical doctrine. এবং আমরা যে নরকের অস্তিত্বের বিষয়ে আলোচনা করছি, এই মতবাদটা একটা বাইবেলীয় মতবাদ এবং বাইবেলে এই সম্পর্কে লিখিত রয়েছে। Jesus even taught. এমনকি যিশু নিজেও তিনি লোকদেরকে শিক্ষা দিয়েছিলেন। In the Bible we find in the Old Testament and in the New Testament. এমনকি বাইবেলে আমরা এই নরক সম্পর্কে নতুন নিয়ম পুরাতন নিয়ম দুইটাতেই আমরা নরকের অস্তিত্ব দেখতে পাই। When we study the book of Luke, the Gospel according to Luke, and the 16th chapter, এবং আমরা যদি লুক লিখিত সুসমাচারের 16 অধ্যায় যদি দেখি, there we find that hell is not symbolic. এবং এইখানে আমরা দেখতে পাবো যে নরকের বিষয়টা কোনো প্রতীকী বিষয় নয়, এর বাস্তব অস্তিত্ব রয়েছে It's a real place. এবং এটা একটা সত্যিকারের বাস্তব একটা জায়গা। It tells us that it's a place of torment. এবং বাইবেল আমাদেরকে বলে নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে অত্যাচার, সেই দুঃখ কষ্ট রয়েছে। Let me give you a little background of this story. এবং আসুন এই গল্পটার একটা সারসংক্ষেপ আমরা আপনাদের কাছে তুলে ধরি। There was a rich man একজন ধনী লোক ছিলেন and there was a poor beggar called Lazarus. এবং সেই ধনী লোকের বাড়ির সামনে একজন দরিদ্র ভিক্ষুক ছিল যাকে লাসার বলা হতো। The rich man enjoyed his luxurious life. এবং সেই ধনী লোকটি পৃথিবীতে তিনি তার জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছিলেন। He had nothing to do with God. এবং তিনি ঈশ্বরের সাথে কোনো তার যোগাযোগ ছিল না। He said, I have everything. এবং সেই ধনী লোক বলেছিল আমার তো সমস্ত কিছুই রয়েছে, Why do I need God? কেন তাহলে আমার ঈশ্বরকে প্রয়োজন? God is for poor people. এবং ঈশ্বর হচ্ছেন দরিদ্র লোকদের জন্য যাদের অনেক কিছু প্রয়োজন, It's the crutches for poor people. এবং তাকে দরিদ্র লোকদের জন্যই তার প্রয়োজন। Now there was a poor beggar, Lazarus. সুতরাং সেইখানে একজন গরিব ভিক্ষুক ছিল, তার নাম He was very লাসার। poor. সে খুব দরিদ্র ছিল He lived on the crumbs fallen from the table of that rich man. এবং সেই ধনী লোকের সেই খাবারের টেবিল থেকে যা কিছু নিচে পড়ে যেত সেইগুলো খেয়ে সে জীবনযাপন করছিল। He had sore on his body, এবং তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল, সেই ঘা ছিল। but in spite of his poverty and sickness and suffering, he trusted God. কিন্তু তার জীবনে যদিও এরকম দুঃখ কষ্ট অসুস্থতা ছিল, কিন্তু তারপরও তিনি যিশু ঈশ্বরের উপরে বিশ্বাস তার ছিল। While rich man had nothing to do with God. কিন্তু ধনী লোক তা ঈশ্বরের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। Friends, nothing is wrong to be rich. এবং বন্ধুগণ, ধনী হওয়ার খারাপ কোনো বিষয় নয়। The Bible says it's the love of money
that is the root of all evil. এবং বাইবেল বলে অর্থের প্রতি লালসা হচ্ছে সকল মন্দ কাজের মূল কেন্দ্রবিন্দু। It's not the money itself. এবং এটা টাকা পয়সা কোনো বিষয় নয়। It's the love of money, it's the greed. এবং এইটা হচ্ছে টাকা পয়সার প্রতি লোভ যদি থাকে সেইটাই সকল সে অনর্থের মূল। One day, একদিন poor Lazarus died. সেই দরিদ্র সেই লাশার মারা গেল He was taken to heaven. এবং তিনি স্বর্গে গেলেন। One day, একদিন rich man died. ধনী লোকটিও মারা গেল He went to hell. এবং তিনি নরকে গেলেন। He looked up. তিনি উপরের দিকে তাকালেন He saw Lazarus in a wonderful place. এবং তিনি দেখতে পেলেন লাশার একটা সুন্দর চমৎকার জায়গায় বসে আছে। He said, Father Abraham, এবং তিনি বললেন, হে পিতা please আব্রাহাম, send Lazarus to me দয়া করে লাশারকে আমার কাছে একটু পাঠিয়ে দেন, that he would dip the tip of his finger in water and quench my thirst. যেন সে তার হাতের আঙ্গুলি পানিতে ডুবায় এবং ওইখানের সেই আঙ্গুলি দিয়ে আমার সেই জিহ্বাকে যেন শীতল করে। So it talks about hell is a place of torment. সুতরাং এইখানে আমরা দেখতে পাই বাইবেল বলে নরক হচ্ছে একটা যন্ত্রণার জায়গা, দুঃখ কষ্টের জায়গা। It's a place of darkness. এইটা হচ্ছে অন্ধকারচ্ছন্ন মন্দতায় পরিপূর্ণ একটা জায়গা It's a place of regret. এবং এইটা হচ্ছে অনুতাপের একটা জায়গা। It's a place of grief. এইটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ একটা জায়গা। Very sad. এইটা খুবই দুঃখজনক একটা জায়গা। Now you see here, they were still able to recognize each other. এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদিও তারা স্বর্গে নরকে ছিল কিন্তু একে অন্যকে তারা চিনতে পারছিল। The dead keep their personality and their character. সুতরাং যদি কেউ মারাও যায় তারা সেই একে অন্যকে চিনতে পারে, তাদের ব্যক্তিসত্তাকে চিনতে পারে। For example, উদাহরণস্বরূপ Lazarus and rich man, he sees, he hear, he feels. এমনকি এখানে আমরা দেখি যে সেই ধনী ব্যক্তি এবং সেই লাশার তারা একে অন্যকে দেখেছিল, একে অন্যের কথা শুনেছিল, একে অন্যকে অনুভব করেছিল। The rich man saw Lazarus. এবং নরক থেকে সেই ধনী লোকটি লাশারকে স্বর্গে দেখতে পেল He heard. এবং তার কথা শুনতে পেল He feels. এবং সে অনুভব করেছিল। He recognized Lazarus. সে লাশারকে সে চিনতে পেরেছিল, He remembers. সে স্মরণ করেছিল এই কথা He speaks. এবং তারা একে অন্যের সাথে কথা বলেছিল He suffered. এবং তিনি দুঃখ পাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। And he said, please send someone to my brothers. এবং তারপরে সেই ধনী ব্যক্তি পিতা আব্রাহামকে বলেছিল, দয়া করে আমার ভাইদের কাছে কাউকে পাঠিয়ে দিন। Even he thinks ahead. এবং যদিও সে সামনের দিনগুলোর কথা চিন্তা করেনি। Now it's a place of suffering. সুতরাং আমরা দেখতে পাই নরক হচ্ছে একটা যন্ত্রণার জায়গা, দুঃখ কষ্টের জায়গা। Prayer are not answered at this place. এবং সেই নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে কোনো প্রার্থনার উত্তর পাওয়া যায় না। Some people believe that if a person goes to hell, you start to pray for that person and the person will jump from hell to the middle ground and then you pray more and the person will go to heaven eventually. এবং অনেক লোক এইভাবে বিশ্বাস করে যদি কোনো লোক তার কৃতকর্মের জন্য নরকে যায় এবং নরকে থেকে সে যদি প্রার্থনা করতে থাকে তাহলে হয়তোবা সে তাকে প্রভু রক্ষা উদ্ধার করে হয়তোবা মধ্যবর্তী কোনো জায়গায় রাখেন এবং সেইখানে যদি সে আরো বেশি প্রার্থনা করে তাহলে প্রভু তাকে স্বর্গে নিয়ে যান। This is not biblical doctrine. এইটা বাইবেল এই বিষয়ে কোনো কথা বলে না। In this life we only have hope. এবং আমাদের এই যে পৃথিবীতে থাকাকালীন সময়ে যে জীবনযাপন করছি সেইখানেই শুধুমাত্র In আমাদের this life, প্রত্যাশা রয়েছে। when we have given our life to Jesus Christ and accepted him as our savior. এবং এই জীবনেই যখন আমরা যীশু খ্রিস্টকে প্রভুরূপে গ্রহণ করি, তাকে স্বীকার করি, তখনই শুধুমাত্র আমরা সেই প্রত্যাশার মধ্যে প্রবেশ করতে পারি। Now some people say, I'm a good man. অনেক লোক বলে আমি তো ভালো একজন মানুষ, How God is going to send me to hell? তাহলে কিভাবে আমি এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও তিনি আমাকে কিভাবে নরকে পাঠিয়ে Some পারেন? people say, why a good and loving God throw someone to a terrible place called hell? অনেক লোক এই কথা বলে, ঈশ্বর যিনি এত প্রেমময়, এত ভালোবাসেন, তাহলে তিনি কিভাবে একজন মানুষকে নরকে নিক্ষেপ করতে পারেন? I ask you this question. আমিও এই প্রশ্ন করতে চাই, Why a good judicial system and a good judge send someone to prison if the person is found guilty? এবং আমিও আপনাদেরকে একই প্রশ্ন করতে চাই,
কিভাবে একটা বিচারিক আদালতের জজ যখন কাউকে দোষী সাব্যস্ত করে বা দোষ খুঁজে পায় তাহলে তাকে কিভাবে সে জেলখানায় পাঠায়। If a person has broken law, have to face consequences. সুতরাং কোনো লোক যদি আইন কানুন ভঙ্গ করে বা মেনে না চলে তাহলে তার ফলাফল বা শাস্তি তাকে পেতে হবে। That's very simple. এটা খুবই সাধারণ একটা বিষয়। There are laws in the land. সুতরাং এই পৃথিবীতে চলার জন্য আইন কানুন রয়েছে। There are laws in this universe. এই পৃথিবীতে চলাচলের জন্য আইন কানুন রয়েছে। And all of us have broken the laws in this universe, and the lawgiver is God Almighty. এবং ঈশ্বর আমাদেরকে যে নিয়ম কানুন দিয়েছেন আমরা সকলেই সেই সর্বশক্তিমানের নিয়ম কানুন আমরা ভেঙে ফেলেছি বা মান্য করি নাই। But all of us, we have a way out. কিন্তু এই যে আমরা নিয়ম ভেঙে ফেলেছি শাস্তি থেকে রক্ষা পাওয়ার উদ্ধার পাওয়ারও রাস্তা রয়েছে। We come to Jesus, আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে উদ্ধার পেতে পারি, who paid the price for us. যিনি আমাদের পাপের জন্য অন্যায়ের জন্য শাস্তি দিয়েছেন। And we say, thank you, Jesus, for paying the price for me. সুতরাং আমরা ধন্যবাদ দিতে পারি যে যিশু তুমি আমার জন্য আমার শাস্তির মূল্য তুমি পরিশোধ করেছো। You took my punishment. তুমি আমার শাস্তি গ্রহণ করেছো। You paid the price I couldn't pay. এবং আমি যে পাপের মূল্য পরিশোধ করিনি সেই মূল্য তুমি পরিশোধ করেছো। I've asked forgiveness of my sin. এবং আমি তোমার কাছে এই প্রার্থনা করি তুমি আমার পাপের শাস্তি ক্ষমা করো। Please forgive me. আমাকে ক্ষমা করো দয়া করে। Very simple. এটা খুবই সাধারণ একটা বিষয়। And we are saved from the punishment of hell. এবং যখন এই প্রার্থনা করি তখন নরকের শাস্তি থেকে আপনি আমি রক্ষা পাই, উদ্ধার পাই। The hell exists because to provide the final justice. নরক এই কারণেই রয়েছে যেন আপনাকে আমাকে শেষ বিচারের মুখোমুখি করতে পারেন, And to separate good from evil. যেন মন্দ বিষয় থেকে ভালো বিষয়কে পৃথক করা যায়। এই জন্যই নরক রয়েছে। There was one person who was attacking Christianity, and he was talking that there is no hell, just we live the life we want to live. একজন লোক ছিলেন যিনি বিভিন্নভাবে খ্রিস্ট ধর্মকে আঘাত করতে চাইতো এবং তিনি বলেছিলেন যে নরক বলতে কিছু নেই। All of a sudden, a drunken man stood up and he said, "Be careful what you are saying, because our eternity depends on it." এবং একজন সে উঠে দাঁড়ালো এবং তাকে বলল, আপনি যেটা বলছেন আপনি চিন্তা ভাবনা করে বলুন, কারণ এর উপরে আমাদের গন্তব্য নির্ভর করছে। If you are wrong, then all of us, we are lost. এবং আপনি যদি ভুল শিক্ষা দেন তাহলে আমরা প্রত্যেকেই ভুল দিকে ধাবিত হব। Friends, বন্ধুগণ, hell is not made for you and me. নরক ঈশ্বর আপনার আমার জন্য নির্মাণ করেননি। You heard in different religion, the doctrine, they say there are demons, there are Satan, serpent. এবং বিভিন্ন ধর্মে হয়তো আপনি শুনেছেন যে সেই নরকে সেই সাপ রয়েছে, মন্দতা রয়েছে, জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনা রয়েছে। God never, the loving God doesn't want you to go into that terrible place. এবং আমাদের প্রেমময় পিতা তিনি কখনোই চান না যেন আপনি আমি সেই দুঃখময় কষ্টময় জায়গায় যাই। It's our choice. আমরা স্বর্গে যাব নাকি নরকে যাব এটা আপনার আমার নিজের একান্তই নিজের বিবেচনা বা চিন্তা। I want you to make the right choice. এবং আমি চাই যেন আজকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। Eternity is a too long time to be wrong. সুতরাং সেই অনন্তকালীন জীবনযাপনের জন্য সেই চিন্তা করা, সেই অল্প সময়ের সেই মন্দতা থেকে রক্ষা করা তার থেকে আরো বেশি ভালো। Open your heart to God. প্রভুর দিকে আপনার হৃদয় খুলে দেন। There is a God who loves you. এবং একজন ঈশ্বর রয়েছেন যিনি আপনাকে ভালোবাসেন। Jesus died for your sin. এবং তিনি ভালোবেসে আপনার পাপের জন্য তিনি মরেছেন। He wants you to spend eternity with him in a wonderful place called heaven. এবং তিনি চান যেন আপনি মৃত্যুর পরে অনন্তকাল সেই সুন্দর সেই সুখে পরিপূর্ণ জায়গা যাকে স্বর্গ বলে সেইখানে তার সাথে আপনি থাকতে পারেন। Hell is not made for us. সুতরাং নরক আপনার আমার জন্য তৈরি। You don't need to go there. এবং আপনার সেখানে যাওয়ার প্রয়োজনও নেই। Choice is yours. এবং আপনার পছন্দ আপনার। Let's pray. আসুন প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গস্থ পিতা, thank you for speaking to me about this terrible place. প্রভু ধন্যবাদ দেই যে তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে আজকে সেই ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমাকে জানিয়েছো। Thank you for giving me the warning.
এবং আমাকে সতর্ক করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। And thank you for making a way out for me. এবং আমার সেই স্থান থেকে বের করে নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ I জানাই। accept what Christ has done for me on the cross. প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে আমার জন্য যা কিছু করেছে সেইটা আজকে আমি স্বীকার করি ও গ্রহণ So করি। that I don't need to face that punishment. সুতরাং সেই প্রভু যীশু খ্রিস্টই আমার শাস্তি বহন করেছেন, আর আমার নরকের শাস্তি পাওয়ার I কোনো give যোগ্যতা my নেই। heart to you. আমার হৃদয় তোমার কাছে I আত্মসমর্পণ give my করি। life to you. আমার জীবন তোমার কাছে সমর্পণ করি। Cleanse me with your precious blood. তোমার সেই মহামূল্যবান রক্ত দ্বারা Forgive আমাকে মুক্ত all করো। my sins. আমার সকল পাপ ক্ষমা করো। In your lovely name I pray. তোমার সেই প্রিয় আশীর্বাদের নামেই প্রার্থনা করি। Amen. আমেন। God bless you, friends. বন্ধুগণ, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। Always remember, সব সময় মনে রাখবেন Jesus loves you যিশু আপনাকে ভালোবাসেন and God has wonderful plan for your life. এবং ঈশ্বরের একটা অদ্ভুত মহান পরিকল্পনা আপনার জীবনের জন্য রয়েছে। Amen. আমেন। है खुदा पाक रूह आज जुम्बश तू कर छू ले हर जिंदगी खाली दामन भी भर ऐ खुदा पाक रूह आज जुम्बश तो कर झूले हर जिंदगी खाली दामन भी भर है खुदा पाक बाइबल कहती है on the third day के तीसरे दिन the stone rolled away from that grave. बाइबल कहती है कि पत्थर लुढ़का and Jesus came out of that grave. और यीशु मसीह कब्र के बंद को चीरकर मौतों से जी उठे. हालेलुया. He is a living God. और वो जिंदा खुदावंद है. अंधी आंखें खुले मुर्दा दिल भी जला अंधियों के खुले मुर्दा दिल भी जला तू है कादिर खुदा Every kind of sickness, हर तरह की बीमारी, मैं तुम्हें हुक्म देता हूँ, यीशु के नाम में चली जाओ, शिफा पा जाओ, शिफा पा जाओ. हर बशर की नजर छू ले हर जिंदगी खाली दामन भी मेरी भर दुआ ये है, जब भाईजान बादल दुआ कर रहे थे तो मेरी कमर में काफी दर्द हो रहा था, तो मैंने अभी महसूस किया कि बिल्कुल ठीक है. भाई क्या आप ऐसे देखो सही शिफा पूरी शिफा मिली है और शिफा किसने दिया खुदावंद यीशु मसीह नासरी ने. For prayer requests and information, contact us at gmministry@gmail.com or visit us at www.globalmissionministry.org.